একজন স্বামী স্ত্রী আমার হাওড়ার চেম্বারে এসেছিলেন। তো উনি বলছেন, দেখুন আমি ভিডিওটা দেখলাম, আমি না এই লাল পলাটা পরে আছি তা 3 বছর হয়ে গেল, পলাটা অন্যের হাতে দেখি কেমন চকচক করছে, আমার হাতে পলাটা এই যে আমি তামায় পড়েছে এত কালো কেন? এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন আমি খুব উপকৃত হব। যদি পলাটা পাল্টাতে হয় তাও পাল্টেই ফেলবো, কারণ আপনি তো মা, আমি অনুষ্ঠান দেখি আপনার কাছে এসেছি। আমি তাকে বললাম, শোনো একটা কথা, আমরা যে স্টোনগুলো পরি কিছু নিয়ম আছে, স্টোন দুটো হাতে পরতে হয়, ঠিক আছে? আপনি ডান হাতে স্টোন পরবেন, বাঁ হাতে স্টোন পরবেন না। কেন? আপনারা যখন টয়লেট যাচ্ছেন সেটা কিন্তু অছুত হয়ে যাচ্ছে। হয়তো বলুন স্টোন কি এত খোলাপড়া করা যায়, আপনি হাতের বাহুতে পড়ুন না, তাহলেও হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা লাল পলা পরেছেন, পলাটা কি জন্য পরেছেন? মঙ্গলকে গাইড করার জন্য। আমরা কি হাতের আঙুলে কবচ পরি? আমি কিন্তু যুক্তিযুক্তভাবে বোঝাচ্ছি, আপনি শুনুন। ভদ্রমহিলা এসেছিলেন, আমি ওনাকে অনেকভাবে বুঝিয়েছি, শেষ পর্যায়ে বলবো। তো আমরা আঙুলে কবচ পরি না, আমরা হাতে কবচ পরি, হাতে পাথর পরি। আপনারা কিন্তু লাল পলাটা যে পরেছেন, ওই পলাটা পরে ভগবানের পুজো করছেন, মা মঙ্গলজনীর ব্রত পুজো করছেন। অনেক অনেক ফোন আসবে, এইটা আমি যে বলছি আরো ফোন আসবে, আমি বলে দিচ্ছি আসবেই, কারণ আমি একজন সাধিকা মানুষ, কোথায় কি হয় কখন কি আমার সিক্স সেন্স কথা বলে। তো আপনি লাল পলাটা পরে মুরগির মাংসে আপনি হাত দিয়েছেন, রান্না করছেন, ম্যারিনেট করছেন, রসুন পেঁয়াজ কাটছেন, আপনি খাচ্ছেন পলাটা পরে। আবার ওই পলাটা পরেই আপনি ভগবানের ঘট পাচ্ছেন, লক্ষ্মীর ঘট পাচ্ছেন, বা যে কোনো ঘট পেতে আপনি পুজো করছেন। আপনি আমায় বলবেন যে দেখুন এত শত তো জানি না, পড়তে বলেছে পড়েছি, বাঁ হাতে পড়তে না করেছে বাঁ হাতে পড়বো না, ডান হাতে পড়েছি। কিন্তু তিনি আমায় বলছেন যে আমি 3 বছর পড়েছি, আমি কিন্তু এই পলাটা পরে সব কিছুই করি, আমার পলাটা তো কালচে কালচে হয়ে গেছে কেন? আর তামাটা এত কালো হয়ে গেছে, কই আমার শরীর তো ভালো হয়নি, আমার যেমন শ্বাসকষ্ট হচ্ছে, আমার এই পলাটা পরে আমার 2 থেকে 3টে অপারেশন পর্যন্ত হয়ে গেছে এই 3 বছরের মধ্যে। আমি বলেন কি? বলছে হ্যাঁ, চোখের অপারেশন হয়েছে, দাঁতের অপারেশন হয়েছে, পেটের অপারেশন হয়েছে। চিন্তা করুন, তাহলে এর প্রতিকার প্রতিসেবন কি? আমি তখন বললাম পলাটা খুলতে পারবেন? পলাটা খুললো, পলাটাকে মেশিন আছে সেটা দিয়ে পরীক্ষা করলাম, পলাটা কিন্তু ওটা পলা নয়, পলাটা পলা নয়। আমি আর বলছি না কিছু। তো যাই হোক, সেটা আবার ফুটোও আছে, একটু ফাটা মতো আছে। তো ওনাকে দেখালাম, ওনাকে দেখানোর পর উনি বলে এই ব্যাপারে ওনার হাজব্যান্ডও একটা পলা পরে আছে। তাহলে আমার হাজব্যান্ডের আবার দেখুন তো, ওর কেন এরকম কালো মতো? তখন আমি বললাম ওই অনিয়মেরই করেছেন, তবে ওনার পলাটা অনেক দিন 12-14 বছর হয়ে গেছে, পলাটা নষ্ট হয়ে গেছে, আর আপনার পলাটা পলা নয়। তখন মনটা খারাপ হয়ে গেল। তো উনি আমায় বললেন আপনি আমার একটা পলা দিয়ে দিন, আর আমার শরীরের জন্য একটা মহামৃত্যুঞ্জয় কবচ করে দিন। আমি সামনের অমাবস্যায় করবো বলে দিয়েছি, কারণ আমি একসঙ্গে এত কাজ করতে পারি না। আপনারা যারা পলা পরে আছেন, হাতে ডান হাতে নিশ্চয়ই পরবেন, একটু যখন খাবার দাবার খাবেন তখন একটু বাঁ হাতে ঘুরিয়ে নিন, আপনাদের ভালোর জন্য আমি আদেশ করলাম। আপনারা অনেক কিছু জানেন না, আপনারা কোন আঙুলে পলা পরবেন, কখন শোধন করবেন, আর কোন সময় পলাকে কি খেতে দিতে হবে। পলা আর মুক্তোর মধ্যে একটা পোকা থাকে, কিন্তু আপনার পান্না বলুন, গোমেদ বলুন, চুনি বলুন, পোগরাজ বলুন, এতে কোনো পোকা থাকে না। তাই পলাকে মুক্তোকে কি খেতে দেবেন, কিভাবে রাখবেন, কিভাবে আপনার ওই তামাটা মানে কালো হয়ে গেছে চকচক করবে, বা আপনার পলাটা খুব গ্লেজ দেবে, কিভাবে আপনি পরিষেবা দেবেন। আপনি খাদ্য খাবার খাচ্ছেন, ডেলি রুটিন আপনি করছেন, রান্নাবান্না করছেন, সংসার করছেন, সব কিছু করছেন, অথচ আপনার শরীরটা ভালো নেই। এটা তো আপনাকে জানতে হবে, শরীরটা ভালো নেই।
সেই জন্য এই প্রতিকার প্রতিসেবন কিছু জিনিস আছে। আমরা হাতে অনেক রকমের আংটি পরে থাকি, বড়দের আংটি পরে আমরা পুজো করি। কুশ যদি নাও থাকে বড়দের আংটি দিয়ে আমাদের গুরুদেব বলেছে কাজ তুলে দেওয়া যায়। কিন্তু ওই বড়দের আংটি পরে মুরগির মাংস ম্যারিনেট করা বা বাসন মাজা, এঁটো খাওয়া, আবার শিবকে চান করানো, আবার নারায়ণকে চান করানো, এগুলো হয় না। আপনি টয়লেটে গেছেন, নোংরা জলটা তার উপর পড়লে আপনার রোজ তো শোধন করতে পারবেন না। এগুলো আপনাদের জানতে হবে। তার জন্য কি করতে হবে, পলা মুক্ত আসল পাথরগুলো কতদিন অন্তর শোধন করতে হবে, কতক্ষণ আপনাকে একটা 24 ঘন্টা একটা জায়গায় একটা কিছু জিনিস দিয়ে আছে, এইগুলো আমরা অনলাইনে বলি না, কাছে এলে আপনাদের বুঝিয়ে বলি, আপনাদের সামনে দেখিয়ে দেবো। সেই পলা মুক্ত কীভাবে ডুবিয়ে রেখে দেবেন, কত ঘন্টা থাকবে, কোন ফুল দিয়ে শোধন করে আপনি নিজে নিজে পড়তে পারবেন। পলাটা কেন? মঙ্গলের জন্যে, শারীরিক সুস্থতার জন্যে, একাধিক অপারেশন হবে না বলে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কাটানোর জন্যে। সেই পলা যখন একবারে কালো হয়ে গেছে, তামাটাও কালো হয়ে গেছে, ভদ্রমহিলা খুবই ভেঙে পড়লেন। উনি বললেন যে না, আমি আপনার থেকে পলাটা নেব আর আমার একটা কবচ করে দিন। উনি আমার এই অনুষ্ঠান দেখেই আমার কাছে এসে হাওড়ায় দেখাতেন। ওনার হাজব্যান্ড বললে ঠিক আছে তুমি এ মাসে করো, আমি পরের মাসে করাবো। দেখুন তারা নিয়েছেন, বুঝেছেন যে না মা কি বলছেন। আজকের প্রজন্মে অনেক কিছু জানার আছে। অনেক মানুষ নিরামিষ খান, অনেক মানুষ আছে নিত্যদিন মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারেন না, কিন্তু নিরামিষেতে শরীরটা কত ভালো থাকে। আর আমিষ খেয়ে কী হয়, তেল মশলা বেশি খেলে কি হয়, লিভারটা খারাপ হয়ে যায়। একটা সময় আসে সব কিছু বর্জন করতে হয়। একজন 60-65 বছরের লোক যদি এখনো মুরগির মাংস খায়, পাঁঠার মাংস খায়, তেল মশলা খায়, ডিম মাছ মাংস, মানে খুব সুন্দরভাবে নিজে খাওয়াটা পরিপাটি রাখেন, তাহলে কি তার শরীরটা ভালো থাকবে? যতই পলা পড়ুক কিচ্ছু হবে না। যেমন পলা পড়তে হবে তেমনি কিন্তু খাদ্য খাবার যেটা গ্রহণ করবে বুঝে করতে হবে। আজকের দিনে 100-র মধ্যে 50টা কেন বলবো 70টা লোকেরই শরীর খারাপ। আর শরীর খারাপ হলে কি করে, আইসিইউ ভেন্টিলেশন। তখন ওই 14-15-4000 টাকা ভালো পলাই হোক যাই হোক, কিছুতেই কিছু হবে না। কেন হবে না? আপনার তো সংসারে রোগের বাসা বেঁধেই গেছে। আপনি যে এত তেল মশলা খেয়েছেন, এত খাদ্য খাবার খেয়েছেন, অনিয়ম করেছেন, তারপর তো আজে বাজে খাবার আছে, এসব এত ঘটনা এত মুখে বলা যায় না। আমার নিজেরও খারাপ লাগে যখন ক্লায়েন্ট দেখি, দর্শক ভক্তদের দেখি, তারা বলে, মানে আমার নিজেরই কি কষ্ট লাগে। আর এইসব মুখে বলা যায় না। তাই বলবো সব থেকে বড় কথা, নিজেদের শরীরকে পরিচালনা করতে গেলে, সুস্থ রাখতে গেলে নিজেকেই রাখতে হবে। আপনার পোলাটাকে, আপনার পাথরটাকে কিভাবে আপনি ভালোভাবে পরিষেবা দিয়ে রাখবেন। একটা পাথর যদি ফেটে যায় বা ক্র্যাকড হয়ে যায়, সেই পাথর তো কাজ দেবে না। বহুজনের দেখেছি, বহু কাজ করেছি, বহুজন দেখাচ্ছে বলছে তোমার পাথর তো ফেটে গেছে বা তোমার পাথর ক্র্যাকড হয়ে গেছে, এই তো পাশ থেকে দেখাই যায়। বলছে হ্যাঁ মা এটা অনেক দিনই হয়েছে, তবু এত টাকা দিয়ে কিনেছি, পড়েই আছি, বিশ্বাস নেই, তবু বলুন কি করব। না, জিনিসটা পাল্টা পড়বে না, পয়সা না থাকে পড়বে না, একটাই কথা। মহামৃত্যুঞ্জয় কবচ পড়ো, বুধের জন্য বুদ্ধিনাথের ত্রিপুরা সুন্দরী কবচ পড়ো, বগলামুখী কবচ পড়ো মঙ্গলের জন্য, চন্দ্রের জন্য কমলার কবচ পড়ো, রবির জন্য মাতঙ্গী কবচ পড়ো, রাহুর জন্য ছিন্নমস্তা, ধূমাবতীর জন্য, কেতুর জন্য ধূমাবতীর কবচ পড়ো। আছে অনেকে, শনির জন্য দক্ষিণা কালী, তাই না? তাই বলবো অনুষ্ঠানে অনেক কিছু বলার, অনেক আসন্ন দিন আমি অনেক কিছু বলবো, ভালো ভালো কথাগুলো নোট করে রাখবেন। আর এই জিনিসগুলো আমি আগে অনুষ্ঠানে বলেছি, যতটা পারবেন শেয়ার করবেন। আপনাদের শেয়ার করলে নিজের মনটা ভালো থাকবে। একবার ছেড়ে 3বার দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা। যে একজনকে ধরে থাকুন, সাধনার লাইনে আছেন মা সুমিতা গুরুমা, দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে, ওনার পরিচালিত হতে হবে। দেখুন চোখটা বুঝে অনুষ্ঠান করছি, কিন্তু আমার সামনে কি আসছে জানেন? সকালবেলা যখন সূর্য উদয় হয় যে লাল আভাটা পড়ে, আমার চোখে সেই লাল আভাটা আসছে, কারণ আমি একজন সাধিকা মানুষ।
আমার কাছে যখন মানুষ আসে তারাপীঠে কাজ করবো, কামাখ্যায় কাজ করবো, মা আমি যেতে পারবো না, আপনি কাজ করে আসুন, আমি শান্তিযোগ্য হয়ে যাবো, আমার ছেলে মেয়েদের পরীক্ষা। এই যে বলছেন মায়ের কাছে, কি বলছেন, তারা আমার উপর নির্ভর করেন, তারা কাজ করেছেন, দেশের দশের কাজ করাই আমার উচিত, আমি দেশের দশেরই কাজ করব। তাই সামনের দিন আরও অনুষ্ঠানে আসো, ভালো ভালো কথা নিয়ে অনুষ্ঠানগুলো দেখবেন, ভালো লাগলে আবারও বলি শেয়ার করবেন। যেটা বুঝতে না পারবেন, কি বলছেন মা আন্টির কথা বুঝতে পারলাম না, কাছে এসে জেনে নেবেন, অনলাইনে করলে অনলাইনে জিজ্ঞেস করবেন, কিন্তু কাছে এসে জানলে কি হবে, আমি একাধিকভাবে বোঝাতে পারবো যেমনভাবে কথাগুলো বলছি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করুন। আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় মা বাবা।